সকালে বন্ধুরা সকালবেলায় যেরকম ঘুরতে বেড়ায় সেরকম ঘুরতে বেরিয়ে গেছি। দেখুন না ঘুরলে না শরীরে কোনো এনার্জি পাওয়া যায়নি, ওই শরীর টরীর খারাপ হলে বা বৃষ্টি বৃষ্টি পড়লে বাড়িতে থাকতে তাই আর কি। কিন্তু একটু ফাঁকা হলে আমাকে কে আর ঘরে রাখে। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। যেরকম প্রত্যেকদিন ঘুরতে বেড়াই সেরকম আবার শুরু করে দিয়েছি। আর ঘুরে নিলে বেশ ভালো লাগে, এটা তো অনেক দিনের অভ্যেস। আপনাদের সাথে কথা বলে দেখেছি, আপনারাও দেখবেন সকালে যেটা ঘোরা হয় সেটা কিন্তু বিকেল বা সন্ধ্যের দিকে হয় না। এখন গাড়ি ঘোড়া কম, বাতাস একটা সুন্দর বাতাস একটা, তারপরে দিনের বেলা সব দিক দিয়েই ভালো। আচ্ছা, সবচেয়ে বড় কথা সকালের দিকে ফ্রেশ বাতাসটা পাওয়া যায় সকালের দিকে, পলিউশনটা কম। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি একটু সবাই ঘুরুন না, দেখবেন না ভালো লাগবে। আর যা ভ্যাপসা গরম, যা কাঠফাটা রোদ্দু দিয়েছে, যাকে বলে ভাদ্র মাসে চড়া রোদ্দু, কিন্তু তাও ভালোটা কি বলুন, বৃষ্টি যা হলো, হ্যাঁ মাঝে মাঝে বৃষ্টি আর মাঝে মাঝে রোদ্দু দেওয়া ভালো। যা ভাবুন সে 19শে জুন থেকে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, আবার নিম্নচাপ হয়ে যাবে, আবার বৃষ্টি, পুজোকে ফাঁসি দিয়ে দেখবেন না। ঠিক আছে, সকালবেলা বেশি কথা বলবো না, সঙ্গে থাকুন। রান্না বান্না কাজকর্ম প্রচুর আছে, আর একটু দাঁড়িয়ে গেলাম কথা বলার জন্য আর কি। সঙ্গে চলুন, এইসব ফাঁকা রাস্তায় জোরে জোরে হাঁটতে পারবো, চলে আসুন আমার সাথে, আপনারাও হেঁটে নেবেন, আসুন। সিঙ্গেলা থাকছে ছিন্ন অবস্থার দেখুন, সন্ধ্যা মালতি হয়েছে, সাদা টগর গুলো দেখুন, সাদা টগর, লাল জবা কত বড় হয়েছে, গেরুয়া কালারের কলকে ফুলটা দেখুন, ওইদিকেও হয়েছে লাল জবা, লাল জবাগুলো দেখুন। আজকে স্পেশাল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশের ঝোল, দুর্দান্ত হয়েছে। আজকে ইলিশ মাছের ঝোল করবো, লবণ হলুদ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে রাখছি, একটু তেলও দিয়ে দেবো, সরষের তেল। হ্যাঁ, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তেল দেবো। সম্পূর্ণ নিরামিষই বলছি, সরষের তেলে রান্নাটা হবে, বুঝলে। আর এই যে বেগুন আলু কেটে নিয়েছি, বেগুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। হ্যাঁ, আর এতে ঝোল করবো, বুঝলে, ইলিশের ঝোল। মাছটা বেশ সুন্দর ছিল, বলো। এখন তো ইলিশের সময়, তাই না? কালো জিরে দিয়ে দিলাম, আর বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম, বুঝলি, কারণ ওই মাছে তো লবণ হলুদ থাকে না। আর একটু নাড়াটা করে একটু চাপা দিয়ে দেবো, বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, বুঝলি। এবারে গরম জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু ফুটে গেছে, এবারে মাছগুলো সব দিয়ে দেবো, বুঝলি। মাছটা কিন্তু খুব সুন্দর ছিল, বলো। মাছের ঝোল, কোনো মশলা না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে।
মাছ, ইলিশ মাছ তুমি মানে যেমন করেই খাও না কেন, আর কিছু লাগেনি না, বেশি মশলা হাবি জাবি দিলে কিন্তু ভালো লাগে না। এটা দিয়ে দিই। হ্যাঁ, ফুটুক। ইলিশ মাছের ঝোল কমপ্লিট, বুঝলে? এটা একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো আর কি। একটা হালকা পাতলা রান্না, এমন কিছু না, তাও তো খেতে ভালো লাগে বলো না? এই বৃষ্টি পড়ছে এইরকম দিনে সেই ইলিশ মাছ ভাজা, খিচুড়ি একটা আলাদা, কিন্তু আজকে আমি একটু ঝোল করছি, বুঝলে? সর্ষের তেলটা, গরম মশলা ইলিশ মাছে কেউ দেয়? ইলিশ মাছের আলাদা একটা গরম মশলা গন্ধে, মাছে আলাদা জিনিস, কোনো কিচ্ছু লাগে না। তুমি ইলিশ মাছ দিয়ে তোমার ভাত খাওয়া হয়, যেমন তারপরে বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করছি। হ্যাঁ, খেতে দারুণ হয়, বুঝলে? এটা রেখে দিই, রান্না হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রান্না কমপ্লিট, আর কিছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, তার সাথে আরো আছে অনেক কিছু। ঢেলে রাখছি মাছগুলো যেন গোটা থাকে, বুঝলে? মাছের পেটে না ভালো একটু বেশি ডিম নেই, কিন্তু অল্প ডিম আছে, বুঝলে? ইলিশ মাছের ডিম দারুণ লাগে খেতে, সবকিছু ভালো লাগে ইলিশ মাছের, বুঝলে? এই যে কমপ্লিট। হ্যাঁ, ইলিশ মাছের ঝোল কমপ্লিট। কাঁচা লঙ্কা দিয়ে আজকে ইলিশের ঝোল হয়েছে, পাতলা পাতলা ঝোল করেছি। এটাই হচ্ছে আজকে স্পেশাল। কাঁচা লঙ্কা দিয়ে ইলিশের ঝোল কেমন হয়েছে খেয়ে? সুপার সুপার, দারুণ টেস্ট হয়েছে। ইলিশ মাছের নিজস্ব তো একটা ইয়ে থাকে, টেস্ট যাকে বলে। সঙ্গে বেগুন পড়েছে, কালো জিরে, কাঁচা লঙ্কা, আর কিছু লাগে না, দুর্দান্ত টেস্ট হয়েছে। ইলিশ মাছ সত্যি ওর একটা এমনই না, তুই যাই দিয়ে রান্না কর না কেন তাতেই ভালো লাগে। হ্যাঁ, ওর নিজেরই একটা আলাদা টেস্ট আছে, অন্য মাছের তো ওই জিনিসটা পাবি না, কিন্তু ইলিশ মাছ যাই করে খানা তাতেই যেন একটা আলাদা টেস্ট। হ্যাঁ, আজকে আমি মানে পাতলা ঝোল করে দিয়েছি, কত মাছে একটু বসিয়ে দিয়েছি, ঠিক আছে তো সবকিছু। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কেমন করে ইলিশ মাছের ঝোল করলাম। জানি সবাই জানেন, তাও আমি আমার মতন করে করলাম। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। মাছের টেস্টও ভালো হয়েছে, মাছটা খুব ভালো ছিল, তার সাথে ডিমও ছিল, ভালো টেস্ট হয়েছে।